প্রথমে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে এবং রেডিউইনের তরফ থেকে। রেডিউইন এর সঙ্গে আমি প্রায় 2-3 বছর যুক্ত হয়েছি বিভিন্ন দিকে। রেডিউইনের যে টার্গেট এই বিষয়ে আমি যথেষ্ট শুনেছি। বিশ্বজিৎ যেভাবে রেডিউইনের কার্যকলাপ পরিচালনা করছে তাতে আমার মনে হয় অল্প দিনের মধ্যেই বেশি সংখ্যক ছাত্রছাত্রী তোমরা যারা আছো চাকরিটা পেয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। বিশ্বজিৎ দাদা বা এই সুন্দর একটা প্রেজেন্টেশন দেখলাম, এর মধ্য দিয়ে রেডিউইনের সমস্ত কিছু বিস্তারিতভাবে বলা রয়েছে। তা আজকে রেডিউইন এউলি সেন্টার রয়েছে, তথাপি নাটাবির একটা সেন্টার খোলা হলো, এটা একটা বিশাল ব্যাপার যে রেডিউইনের পোশাক দিন দিন বেড়ে চলেছে। আর রেডিউইনের যে পড়ানোর টেকনিক বা বিস্তারিত তোমরা একটু আগে শুনেছো প্রেজেন্টেশনের মাধ্যমে, এরপরে বিস্তারিতের মধ্যে আর যাওয়া যাচ্ছে না। বিশ্বজিৎ যেভাবে রেডিউইনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, ভবিষ্যতে এখান থেকে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে, এই দৃঢ় বিশ্বাসটা আমার আছে। আর আজকে মাইক নেই, শিক্ষক দিবসের দিন রানাঘাটের একটা প্রোগ্রামে গেছিলাম, সেই প্রোগ্রামে কিছু কথা বলেছিলাম। যদি আজকে মাইক থাকতো মোবাইল আমি শুনিয়ে দিতাম, সেরকমই করা ছিল। ওখানে কিছু কথা আমি বলেছিলাম, বিনা প্রস্তুতি আমাকে মানে আমন্ত্রণ জানানো ছিল, আমি গেছিলাম, কিছু বলতে হবে কখনো ভাবিনি, হঠাৎ আমাকে সেটা লিখতে হয়। তা মনের থেকে যে কথাগুলো বেরিয়েছিল পরে ভাবলাম হয়তো এগুলো বাস্তব তুমি আমার কাছে আমি মনে করি। তা দেখো, এই যে আজকে রেডিউইনের প্রস্তুতি, পড়ানোর সিস্টেম, এই যে প্রেজেন্টেশনের মাধ্যমে দিয়ে শুনলাম, আই এম রিয়েলি ইমপ্রেসড। এভাবে প্রেজেন্টেশন দিল তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই প্রেজেন্টেশনের মধ্য দিয়ে রেডিউইনের কার্যকলাপ বা বিস্তারিত বিষয়টা সম্পূর্ণভাবে এরা তুলে ধরেছে। এই যে টেকনিক সফটওয়্যার, এই দাদা বলল যে বইয়ের মাধ্যমে তোমরা যে জিনিসটা পাচ্ছ হাতের মুঠোয়, তা আমার মনে হয় এই রেডিউইনের মাধ্যমে পড়াশোনা করলে চাকরি হাতের মুঠে একটা কথা শুনি, আশা করি সেটাই সফলতার পথে। আর চাকরি আছে নেই এই বিষয়ে কিছুদিন আগে রেডিউইনে আমি একটা কথা বলেছিলাম যে চাকরি অনেকেই বলে নেই, এটা একদম ভুল ধারণা। এই রিসেন্ট এই 1-2 মাসের মধ্যে দেখবেন খোঁজ করে অনেকে রেলের চাকরি, অনেকে পুলিশের চাকরি পেয়েছে রিসেন্ট, নিশ্চয় জানো। তা এইগুলো কিন্তু একটা নির্দিষ্ট পথে চলতে হয়। রেডিউইন সেই পথটা তোমাদের তৈরি করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আর একটা জিনিস প্রেজেন্টেশনের মাধ্যমে শুনলাম, এ দাদাও বলেছে তোমাদেরকে, বিশ্বজিৎও বারবার বলে যে পড়ার বিষয়ে না এই অন্য কারোর কথা বেশি শোনা ঠিক নয়। অনেকে নেগেটিভ কথা বলে, নেগেটিভ কথা শোনা যাবে না। অনেকে ধারণা থাকে যে চাকরি পাওয়া খুব কঠিন, কিন্তু আমি মনে করি, আমি চাকরি লাইনে যাইনি, তার অনেক কারণ ছিল। একটুখানি বলি, 98 সাল থেকে টিউশনই করি, তখন আমাদের এলাকায় ইংরাজির অবস্থা খুবই খারাপ। মানে 50 জন পরীক্ষা দিত, এইচএসটা খুব টাফ ছিল। 50 জনের মধ্যে 47 স্টুডেন্টস, অন্তত 47 জন ফেল। 98 আমি এইচএস দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে না, এর ফেলের একমাত্র কারণ মন। এরা মন থেকে ধরে নেয় যে আমি ইংরাজিতে পড়ব, তারপরে পড়ানো শুরু করি, জীবনে চাকরির আশা ছেড়ে দিই। যখন শুরু করি তখন থেকে আমার কাছে কোনো ইংরেজি ব্যাক বলে কেউ ছিল, যারা এখানে অনেক আছে জানো, টেকনিক আলাদা আছে। ঠিক রেডিউইনকেও আমি দেখেছি এই চাকরিটা পাওয়া যে সহজ, কত সহজভাবে চাকরিটা পাওয়া যায়, এই রেডিউইনের কাছ থেকে তোমরা শিখে যাবে। যারা দীর্ঘদিন ক্লাস করছো বা কিছুদিন ক্লাস করছো, তারা নিশ্চয় অনুভব করছো যে কত সহজে রেডিউইনে বিশ্বজিৎ দা তোমাদের একটা জিনিস উপস্থাপন করে থাকে। এরকম উপস্থাপন আশেপাশে অনেক এরকম চাকরির সেন্টার আছে, আমার দৃঢ় বিশ্বাস সেখানে এমন পদ্ধতি আছে বলে আমার জানা নেই। অনেকে আজকে প্রতিষ্ঠান খুলে বসে আছে এলাকায়, দেখবে ব্যানার পোস্টারে 6 লাখ। আমি আমি চাকরি করি, চাকরি করলে সে চাকরির পথে একজনকে নিয়ে যেতে পারবে, এটা আমার বিশ্বাস করি। ঠিক একটু আগে একটা কথা উঠেছিল, আমি প্রেজেন্টেশনটা খুব সুন্দর মন দিয়ে শুনেছি।
যে বিশ্বজিৎরা চাকরি পায়নি, অর্থাৎ আমরা চাকরি পাইনি, চাকরি পেলেই সে চাকরির টিউশন দিতে পারবে। একজন স্কুল শিক্ষক হলেই যে ভালো পড়াতে পারবে তাকে ছোটো করে বলছি না, তা পড়ানোর টেকনিকটা নিজস্ব ব্যাপার। আর পড়াশোনা করার একমাত্র পথ মানে আমি মনে করি মনের ওপরে কোনো জিনিস নেই। মনের শক্তি যার বেশি থাকবে সে অবশ্যই জীবনে সফলতা পাবে। ওই জন্য রেডি টু উইনের যে শিক্ষা পদ্ধতি, আমার দৃঢ় বিশ্বাস এই রেডি টু উইন কিছুদিনের মধ্যে সবার মুখে মুখে ফিরবে যে রেডি টু উইন থেকে চাকরি পেয়েছে। কে কোথা থেকে চাকরি পেয়েছে? ওখান থেকে। একটাই নাম আসবে, রেডি টু উইন। কারণ এই শিক্ষা পদ্ধতি এর ট্রেনিং অ্যাকচুয়ালি বলা যায় যেভাবে তোমাদেরকে পরিচালনা করছে, যেরকম নিয়মের বাঁধনে বাঁধছে। মোবাইল প্রচণ্ড অপছন্দ করি ছাত্রছাত্রীদের, এটা ব্যবহার করা খুবই খারাপ জিনিস। এটাকে যত তুমি অ্যাভয়েড করবে তত তুমি ভালো পথে যাবে। সেই পদ্ধতিটা বিশ্ববিদ্যালয় যেভাবে অ্যাপ্লাই করেছে একদম সঠিকভাবে অ্যাপ্লাই করেছে। তাই বিনা কারণে মোবাইল ইউজ না করে ওই সময়টুকু তোমরা যে পড়াশোনায় ব্যয় করছো, এটা আমার মনে হয় একমাত্র রেডি টু উইনে পাবে। অনেক প্রতিষ্ঠানের কথা আমি অ্যাকচুয়ালি শুনেছি, বা আমার অনেক স্টুডেন্ট আগে পরে অনেক জায়গায় পড়তো, তারা আমার কাছ থেকে অনেক ডিসিশন নিয়েছে, তাদেরকে আমি আমাকে বলেছি রেডি টু উইনের বিষয়টা। এই বিষয়টা এখানে এইভাবে করা হয়। যেমন প্রেজেন্টেশনে দেখলাম যে আমার এই বোনটি যাওয়ার আগ্রহ দেখাচ্ছে, আমার এই বোনটি বলছে না ওখানে যাওয়া যাবে না, তুই আগে ভালো করে শোন। যে বিষয়টা উপস্থাপন করলো এই বিষয়টা অনেকে মেনে নিতে পারে। কোন বিষয়টা? যে মোবাইল ইউজ করা যাবে না, তাহলে আমি যাবো। আরে হ্যাঁ, ওটা হচ্ছে সঠিক পদ্ধতি। একজন শিক্ষক এখানে আছেন বিশ্বজিৎ দা, তিনি যে পদ্ধতি তোমাদেরকে শেখার চেষ্টা করছে সেই পদ্ধতি তুমি চাকরিটা পাবে। তার কথাটা শুনলেই তোমার জীবনের একটা অগ্রগতি পদ্ধতি এগিয়ে যায়। তাহলে তার নির্দেশটাকে মেনে চলতে হবে। এই নির্দেশ মেনে চলে দেখবো কিছুদিনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি মনে করি আমি জিরো, আই ডোন্ট হ্যাভ এনি এবিলিটি, ডোন্ট হ্যাভ এনি ট্যালেন্ট, কিন্তু জিরো থেকে হিরো হওয়া যায়। একমাত্র ডিপেন্ড করতে হবে তোমার মনকে। তোমার মন কি বলছে, কারো কথা না শুনে মনের উপর বিশ্বাসটা বড় মানে জোর দিতে হয়। আমি মনে করি মন ছাড়া কিছুই নেই। তাই রেডি টু উইনের আজকে একটা শাখা এখানে খোলা হলো। বিশ্বজিৎ আগের দিন আমাকে ওখানে বলেছিল যে আসার এখানে চেষ্টা করো। তা আমি আসতে পেরে সত্যি ধন্য। এবং এখানকার যে পরিকাঠামো, আই অ্যাম রিয়েলি ইমপ্রেসড। এই পরিকাঠামোটা খুব ভালো। যাক, তোমরা বিশ্বজিতের কথা শুনে চলবে। রেডি টু উইন একটা দারুণ প্রতিষ্ঠান আমি মনে করি। অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু রেডি টু উইন একটাই হয় যেখান থেকে সত্যি কিছু অর্জন করা যায়। রেডি টু উইনের মাধ্যমে তোমরা সকলে পড়াশোনা ভালো করে করবে। আর সবাই একটা কথা বারবার বলছি, আমি কিন্তু মনের উপরে খুব জোর দিই। পড়াশোনা ব্রেন নাথিং। ব্রেনটা আমার মনে হয় খুব একটা ফ্যাক্টর নয়। ব্রেন আমার কম আছে, তোমার বেশি আছে, মেবি ভ্যাল, এটা পার্থক্য থাকতে পারে। কিন্তু একটা জিনিস বিষয় ভালো করে লক্ষ্য করুন, অনেক সময় নিয়ে নিচ্ছি। একটা জিনিস যেমন ধরো বিশ্বজিতের কথা, আমাকে পড়াচ্ছে বিশ্বজিৎ, একই টাইমে ম্যাথ হোক, ইংলিশ হোক, এনি আদার সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট শুরু যখন করছে, ভালো করে শুরু যখন করছে, তোমার ব্রেন ভালো, আমার ব্রেন কম, কিন্তু একই সঙ্গে শুনছি কিন্তু ওকে, তাহলে আমার শোনার পার্থক্য কিসের পার্থক্য? আমার ব্রেনের পার্থক্য। আর রাম মন দিয়ে শুনছে, রহিম মন দিয়ে শুনছে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর অফ ব্রেন। আমি মনে করি যদি মনটা ঠিক দাও একই সঙ্গে এগিয়ে যাবো সবাই। ব্রেনের থেকে কিন্তু মনটা বড়, তাই তোমরা মনের শক্তিকে বড় করো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন অল পাওয়ার ইজ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এভরিথিং। তুমি সব কিছু করতে পারো, তোমার মধ্যে সমস্ত শক্তি নিহিত আছে। তা তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিটাকে, সেই ট্যালেন্টটাকে প্রকাশ করার একটা ক্ষেত্র দরকার। আমি মনে করি রেডি টু উইন ইজ আ প্ল্যাটফর্ম হোয়ার education is highlighted, and Vishwajit Da is the teacher of Ready to Win, always encourages you. When he teaches you
He plants the seeds of encouragement, talent, mental ability, inspiration, challenging power in the mind of man. You must remember the seed that have been planted in your mind. You should water them. তোমার সেই বীজগুলোকে শুধুমাত্র জল ঢালতে হবে। দেখবে সেই বীজ আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে, অর্থাৎ তোমার ব্রেন আস্তে আস্তে খুলতে শুরু হবে। আর ব্রেন খোলার একমাত্র পথ মনোসংযোগ। আই থিঙ্ক এই টু উইন মনোসংযোগের উপরে জোর দেয়। মনোসংযোগ যখনই তোমার বৃদ্ধি পাবে, তুমি নিজেই বুঝতে পারবা চাকরি আমার হাতে রেখে। আশা করি সকলে রেডিওনের উপরে ভরসা রেখে থাকতে পারে। আগে বললাম অনেক প্রতিষ্ঠান আছে, টিউশনে আমরা পড়াই, অনেক টিচার আছে। আমার সম্পর্কে যারা জানে তারা জানে, ঠিক আছে। আমি তো শাসনের মধ্যে রাখি এবং সেটা মানে কি বলবো, সাংঘাতিক অবশ্যই আছে, সহ্য করা দায় আছে। বাড়ির মাধ্যমে আমিও কেঁদে ফেলি, প্রচণ্ড পিটা, এটা বাস্তব, আমিও কেঁদে ফেলি বাড়ির। বাট ঠিক আছে, ভালো জায়গায় পৌঁছাতে গেলে অনেক কষ্টের পথ অতিক্রম করতে হবে, অনেক শাসনের মধ্যে থাকতে হবে। এবার তুমি শাসন পাচ্ছ, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার রেডিও পাঠাচ্ছে, তোমাকে এ করতে হবে। প্রেজেন্টেশনে তোমার শুনেছ যে কত পরাক্করের মধ্য দিয়ে তোমাদেরকে চলতে হয়। এইভাবে চলার পর দেখবে মানসিকভাবে তুমি টোটালি প্রক্রিয়া। তখন দেখবে চাকরি একটা না, 100-2 দিনে চাকরি পাবে। তখন তুমি অপশান করবে। আজকে যেমন তুমি পরীক্ষা অপশান চুজ করছো, কোনটা উত্তর হবে। একটু আগে প্রেজেন্টেশন শুনলাম, কোনো অপশান থাকবে না, তাতে উত্তর দিয়ে রয়েছে। চাকরির ক্ষেত্রে তোমার 3টে নয় 4টে-5টা অপশান, কোন চাকরিটা আমি যাবো। এইটুকুই আমি মনে করি প্রত্যেক ছাত্রীকে 3-4টে করে চাকরি অপশান দেবে, তুমি কোনটাই যাবে। এই মানসিকতা নিয়ে তোমরা এগিয়ে যাবে। এই ধরনের সাফল্য কামনা করি। আর এখানে আমন্ত্রণ জানার জন্য বিশ্বজিৎ তোমাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। অনেক কিছু বললো, অনেক কথা বলে দিল, বইটার বিষয়ে অনেক কিছু বললো, উদাহরণ দিল, সমস্ত কিছু মন দিয়ে শুনলাম আমি, সত্যি খুব ভালো লাগলো। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালো জায়গায় পৌঁছায়, এটা আমি গডের কাছে প্রে করি। আর সকলকে অনেক ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।